অনেকের মনেই হয়তো ভেসে বেড়াচ্ছে একটা প্রশ্ন, কোথায় আছেন পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা? কারণ ভারতের আচরণ সন্দেহজনক। হাসিনাকে দিল্লিতে রাখার গুঞ্জন শোনা গেলেও আদতে তার কোনো আগামাথাই নেই। দলকানা দিল্লিকে বিশ্বাস করা বড্ড কঠিন। গত বছরের ৫ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। পদত্যাগ করতে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। তারপর থেকেই আর দেশে ফেরেননি তিনি। পেরিয়ে গেছে একটা বছর, কিন্তু এখনও তার অবস্থান নিয়ে জল্পনার শেষ নেই। বিশ্বস্ত সূত্র এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বরাতে এতটুকু নিশ্চিত, শেখ হাসিনা এখনও ভারতে রয়েছেন। তবে ভারতের ঠিক কোথায় সেটি আজও নিশ্চিতভাবে জানা যায়নি। বিভিন্ন সময়ে উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, এমনকি পশ্চিমবঙ্গের নাম উঠে এলেও ভারত সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। গত বছরের ৫ অগাস্ট দুপুরে পদত্যাগের পরপরই বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয় ভারতের হিঞ্জন বিমান ঘাঁটিতে। সেখানে তিনি কিছুদিন অবস্থান করেন বলে দাবি করেছেন একাধিক কূটনৈতিক সূত্র। এরপর তাকে দিল্লিতে স্থানান্তর করা হয়। তারপর থেকে মাসে মাসে তার অবস্থান পরিবর্তন হয়েছে বলেই মনে করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এখানে সুরক্ষার কারণে এসেছেন এবং এখনও সেভাবেই অবস্থান করছেন। যদিও তিনি স্পষ্ট করে শেখ হাসিনার অবস্থান কোথায় সেটা জানাননি। ভারতের পার্লামেন্টেও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রাজ্যসভার সদস্য ডক্টর জন ব্রিত্তাস জানতে চান, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কিনা। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, এই বিষয়ে ভারত সরকারের কাছে এখনও আনুষ্ঠানিক অনুরোধ আসেনি বা ভারত কোনো জবাব দেয়নি। এদিকে গুঞ্জন চাউর হয়েছে কলকাতার সল্টলেক এবং নিউ টাউনের কিছু ফ্ল্যাটে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন পলাতক নেতা। অনেকেই বলছেন শেখ হাসিনা নিজেও সেখানেই অবস্থান করছেন। জি নিউজ কিছু গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করছে, তিনি কলকাতায় একাধিক গোপন বৈঠক করেছেন বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা ঠিক করতেই। কলকাতার অবস্থান, ভাষা এবং সামাজিক যোগাযোগ ব্যবস্থা তার জন্য আদর্শ আশ্রয়স্থল বলেই মনে করা হচ্ছে। এত আলোচনা, এত গুঞ্জনের মধ্যেও ভারত সরকারের নীরব কৌশল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনার উপস্থিতি নিয়ে কখনো তারা অস্বীকার করেনি, আবার প্রকাশ্যেও কিছু বলেনি। এ থেকে স্পষ্ট, ভারত সরকার তার নিরাপত্তা এবং গোপন অবস্থান বজায় রাখতে অত্যন্ত সতর্ক। একাধিক আন্তর্জাতিক বিশ্লেষকের মতে, ভারত ঢাকা সম্পর্কের সামগ্রিক পরিস্থিতি এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বিবেচনায় শেখ হাসিনাকে সরাসরি প্রত্যর্পণ এখনও সম্ভব নয়। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে। দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এমন শঙ্কা রয়েছে। জি নিউজকে আওয়ামী লীগের এক সাবেক নেতা, যিনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন, নাম প্রকাশ না করার শর্তে জানান, হাসিনা আপা পুরোপুরি পলাতক নন, তিনি পর্যবেক্ষণে আছেন। দেশের পরিস্থিতি অনুকূল হলে তিনি আবারও ফিরে আসবেন। যদিও বাস্তবতা বলছে হাসিনার ফিরে আসা এতটা সহজ না। অনেকেই বলছেন, হাসিনার আর জীবদ্দশায় বাংলাদেশে ফিরে আসা সম্ভব না।